হোয়াটসঅ্যাপ হোমিস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকে আবারও এসে পড়লাম আরেকটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে আমরা নাওয়াসিম শহরটাতে আসছি। এখানে বড় একটা শপিং কমপ্লেক্স আছে। তো এখানে আসতে আসতে হচ্ছে আপু বললো যে এখানে একটা খুব সুন্দর একটা পার্ক আছে। এটা হচ্ছে বে বিচ, রিজিওনাল বে বিচ। সো এখানে আমরা আসছি এখন। এখানে দেখি, আর এটার একটা বিশেষত্ব হচ্ছে যে এখানে সাইডের অর্ধেক হচ্ছে কানাডা, দেন বাকি অর্ধেক হচ্ছে ইউএসএ। সো আমরা এখন ডাইরেক্ট ওশানের কাছাকাছি আছি। এখানে ওশান থেকে ঠিক ওশানের ওই সাইডে পুরা দেখা যাচ্ছে আমেরিকার সাইডটা। আর এখানেও কিছু বাড়ি আছে আমার হাতের ডান সাইডে, যেগুলো হচ্ছে কিছুটা কানাডার, কিছুটা আমেরিকার। বাট যারা আমেরিকার সাইডটাতে থাকে তাদের হচ্ছে বাজার করার জন্য কানাডাতে এখানে আসা লাগে, তারা হচ্ছে ওইখানে বাজার করতে পারে না। সে জিনিসটা আসলে খুবই ইন্টারেস্টিং। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে ভিউটা কিরকম দেখতে, ভিউটা আসলে কতটা পরিমাণে সুন্দর। আমরা হচ্ছে এখন এখান থেকে রিটার্ন করতেছি, বিকজ এখানে এত পরিমাণে বাতাস, যেটা আমরা কেউ সহ্য করতে পারতেছি না। আর হচ্ছে আমরা গরমে তেমন কাপড় নিয়ে আসিনি, কোনো জ্যাকেটও নিয়ে আসিনি, যেরকম ঠান্ডা লাগতেছে অনেক পরিমাণে বাতাস। So, এখন এখান থেকে মলের দিকে চলে যাব। যেহেতু আমরা বাসা থেকে খাওয়া দাওয়া করে আসিনি, সো আম্মু হচ্ছে আসার সময় বার্গার নিয়ে আসে। তো বার্গার নিয়ে আসার পর আমরা সেই বিচের পাড়ে হচ্ছে বার্গার বানায়। বার্গার বানানোর পর আমরা হচ্ছে বার্গার খাই। গাইস, দেখো আমার বার্গারটা কি জোস। সো ফাইনালি উই কাম টু দ্য তাওসিম মল। এখন হচ্ছে আমরা এন্ট্রান্স দিয়ে মলের ভিতরে ঢুকি, এবং মলটাতে ঢুকার পর আমি মলটাকে দেখে পুরো অবাক হয়ে যাই, মানে কত বড় একটা মল। সো আমার লেফট সাইডে হচ্ছে নাইকিশ আউটলেট, অ্যান্ড রাইট সাইডে হচ্ছে ডি&ডাব্লিউ ওয়্যার হাউস। সো আমরা হচ্ছে ফার্স্টে ডি&ডাব্লিউ ওয়্যার হাউসে ঢুকি। ওয়্যার হাউসে ঢোকার পর এখানে আমি সু সেকশনে ডাইরেক্ট চলে আসি। এখানে এত পরিমাণে স্নেকার্স ছিল বলার বাইরে। এত সুন্দর সুন্দর স্নেকার্স, ছোটো ছোটো বাচ্চাদের শুগুলো দেখতে সবচেয়ে বেশি সুন্দর লাগছে আমার, এই বাচ্চাদের শুগুলো। মানে এত সুন্দর, এত কিউট এই জুতোগুলো ছিল, মানে আমার মন চাচ্ছিল যে আমি সবগুলো জুতো কিনে ফেলি। দেন আমরা হচ্ছে লেভিসে চলে যাই ঘোরার জন্য। এখানে ক্লথগুলো অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দরভাবে করা ছিল। অ্যান্ড লেভিসে ঘোরা শেষ করার পর আমার তোমার সবার প্রিয় নাইকি শোরুমে চলে যাই। আসলে এখানে সবগুলো শপেই ম্যানস, লেডিস অ্যান্ড হচ্ছে কিডসদের জন্য আলাদা আলাদা সেকশন করে থাকে। এই মলটার একটা ফান ফ্যাক্টর আছে যে তুমি হচ্ছে এরকম ছোটো ছোটো গাড়িগুলো 1 ঘন্টার জন্য ভাড়া নিয়ে পুরো মলের চারো সাইড ঘুরতে পারবা মলের ভিতরে। খুবই মজার একটা জিনিস। দেন ঘুরতে ঘুরতে হচ্ছে গেসের শোরুমে চলে আসি। গেসের ম্যানস কালেকশনগুলো খুবই অসাধারণ, জোস ছিল। আমার মনে হচ্ছিল যে আমি সব কিছু কিনে ফেলি, এত সুন্দর ছিল এগুলো। অ্যান্ড এটা হচ্ছে সেই শোরুম যেটা স্যাফরা নামে পরিচিত, যেটার জন্য মেয়েরা পাগল। এই মলের ফুড কোর্টটা দেখে আমার পুরো বাংলাদেশের কথা মনে পড়ে যায়। অ্যাজ লাইক যমুনা ফিউচার, বসুন্ধরার মতো সবগুলো ফুডের দোকান ছিল। দেন আমরা চলে আসি মাইকেল কোর্সে। এখানের সবগুলো জিনিসই খুব সুন্দর, বাট একটু এক্সপেন্সিভ। বাট বিশেষত হচ্ছে যে সবগুলো জিনিসই হচ্ছে ওদের নিজেদের করা, এবং এগুলো একটু ডিফারেন্ট। ফাইনালি চলে আসি আমার ফেভারিট শোরুম টমি হিলফিগারে। দেন আমরা চলে আসি কেটি স্পেডে। এখানে হচ্ছে মেয়েদের বিভিন্ন ধরনের ট্রেন্ডিং ব্যাগ, ট্রেন্ডিং জুয়েলারি এবং বিভিন্ন ট্রেন্ডিং ক্লথ ছিল। ওদের আসলে ডিজাইনগুলো খুব সুন্দর, এগুলো খুবই আসলে ট্রেন্ডিং। সো ওইখান থেকে আমরা কোচে চলে আসি। কোচে যাওয়ার পর দেখতে পাই সেখানে একটা ম্যাসিভ সেল চলতেছে, যাতে হচ্ছে বিভিন্ন ব্যাগ, স্টাইলিশ জিনিস সব কিছুতে সেল ছিল, সব কিছুতে। দেন আমরা মার্কেটে হচ্ছে একটা কোরিয়ান শপ পেয়ে যাই। কোরিয়ান শপে যাওয়ার পর আমরা হচ্ছে এখানে বিভিন্ন ব্রোঞ্জ, বিভিন্ন ব্রেসলেট, অনেক কিছু দেখতে পাই, এবং মেয়েদের অনেক হিজাব ছিল। এগুলো আসলে খুবই সুন্দর ছিল। দেন আমি হচ্ছে আমার আরেকটা পছন্দের শপে এসে পড়ি, যেটা হচ্ছে আমেরিকান ইগল। এখান থেকে আমি হচ্ছে অনেকগুলো শার্ট অ্যান্ড টি শার্ট কিনি। গাইস, এটাই হচ্ছে সেই শপটা যেখান থেকে হচ্ছে সবাই গাড়িগুলো ভাড়া নিয়ে মার্কেটের ভিতরে ঘুরে থাকে। গাইস, ফাইনালি হচ্ছে আমরা এখন শপিং শেষ করে বাসার দিকে যাচ্ছি। এখন প্রায় 8 ঘন্টা শপিং মধ্যে ছিলাম আমরা। 8 ঘন্টা হচ্ছে অনেক হিউজ পরিমাণে শপিং করছি। শপিং করার পর এখন হচ্ছে ফাইনালি বাসার দিকে যাচ্ছি। বাসায় যেতে আরো 20 মিনিটের মতো লাগবে। বাসা হচ্ছে তাওসিন মল থেকে আমাদের
20 kilometers, maybe 25 kilometers around something এরকম দূরে। তো রাস্তাটাও খুব নিরিবিলি, সো মেবি আশা করি তাড়াতাড়ি চলে যাব। আর আজকের দিনটা খুবই এনজয়েবল ছিল, কারণ অনেক শপিং করছি। মেবি দিস ইজ মাই ফার্স্ট টাইম দ্যাট আই হ্যাভ বট আ লট অফ থিংস ইন ক্যানাডা অ্যাট ওয়ান টাইম। তো আসলে আর এই মার্কেটটার ভিতর এতগুলো দোকান ছিল, এতগুলো আউটলেট ছিল, সবগুলো ব্র্যান্ডেড, যেটা ঘুরছি। বাট ঘোরার পর ঘুরে ঘুরে সব কিছু স্টেপ বাই স্টেপ যদি আমি দেখা যায় আমার ভিডিও মেবি অ্যারাউন্ড 2 hours 3 hours হয়ে যাবে, এত বড়। তো যতটুকু আপনারা দেখছেন ততটুকুই আমি যতটুকু ক্যাপচার করা যায় ততটুকু ক্যাপচার করার ট্রাই করছি। এই আউটলেটটা শুধু আমরা যেখানে আসছি এটাই না, এখানে যে সাইড দিয়ে উইনার্স, দেন সামনে মার্শালস, অ্যান্ড আমার হাতের যে বাম সাইডে যদি আমি বলি ওই সাইডটাতে ওইখানে ক্যানাডিয়ান টায়ার, লন্ডন ব্র্যাগমার্ট, অ্যান্ড মার্কেটের ভিতরে ব্র্যাগমার্ট, অ্যারাউন্ড সব কিছু আছে এখানে। এটা আসলে বলতে গেলে ড্যাম শিওর এটা বিজি সব থেকে বড় আউটলেট, আসলে সব থেকে বড় আউটলেট। আর এটা যদি কেউ ভ্যানকুভারে থাকে তাহলে আমি অবশ্যই তাদেরকে সাজেস্ট করবো যে হ্যাঁ এখানে আসেন, এখানে এসে ঘুরে ফিরে পড়েন। অ্যান্ড ফর শিওর এখানে বছরের সবসময় সেল থাকে, যার কারণে কেউ যদি কোনো কেনাকাটা করতে আসতে চায় তাহলে সে ভালো প্রাইসে আই থিঙ্ক ভালো ভালো সব কিছু কিনতে পারবে। আর এটা আউট অফ মানি, এখানে আসে কোনো কিছু কিনা, কারণ ব্র্যান্ডের জিনিসগুলোর উপর সচরাচর খুব অতটা ডিসকাউন্ট পাওয়া যায় না। আর যেসব জিনিসগুলো পাওয়া যায় সেগুলো খুবই কম পরিমাণে, স্বল্প পরিমাণে থাকে, বাট ইন পার্সন এসে এখানে খুবই ভালো এবং রিজনেবল প্রাইসের মধ্যে খুবই ভালো ভালো জিনিস পাওয়া যায়। Guys, see what I saw here. There is a water park, man. See, there is a water park. I didn't know about that. See, guys, look at the water park. Maybe they built it just recently. It's a big one. আর মলটাতে যাওয়ার সময় আমার সবচেয়ে বেশি ফেভারিট ছিল এই রাস্তাটা। এটা একটা টানেল, যেটা নাম মেসি টানেল। এই টানেলটার উপরে পুরোটা নদী, আর এই টানেলের ভিতর দিয়ে যাওয়া লাগে। এটা আসলে খুবই সুন্দর রাতের বেলা দেখতে, ভিতর দিয়ে সব লাইটিং করা থাকে। Hope you guys enjoy my video. If you guys enjoy my video, please like, comment and subscribe. And সবাই প্লিজ আমাকে কমেন্ট সেকশনে বলে দিবেন যে নেক্সট ব্লগটা আসলে আপনারা কিরকম চান। আর যদি মনে হয় যে কোনো কিছু আমার ঠিক করা দরকার বা কোনো কিছুতে প্রবলেম মনে হয়, কন্টেন্টের কোনো কিছু ভালো করা যায় কিভাবে, সবাই প্লিজ আমাকে জানাবেন। আর আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।